ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আর আমার শুকর আদায় করো, আমার সাথে কুফরি করো না। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে যাতে তোমরা সাফল্য লাভ করতে পারো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের সর্বোত্তম আমল সম্পর্কে জানাবো, যে আমল হবে তোমাদের মালিকের কাছে সবচেয়ে পরিশুদ্ধ, যা তোমাদের পদমর্যাদা উন্নত করবে, যা তোমাদের জন্য আল্লাহর পথে সোনা ও রূপা ব্যয় করার চেয়েও কল্যাণকর, যা এর চেয়ে উত্তম যে তোমরা তোমাদের শত্রুর সম্মুখীন হয়ে তাদের গর্দানে আঘাত করবে আর তারা তোমাদের গর্দানে আঘাত করবে। সাহাবীরা বললেন, অবশ্যই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলো আল্লাহর যিকর। যিকর মানে আল্লাহকে স্মরণ করা। কবি বলেন, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। আমরা বলি, জিহ্বায় উচ্চারিত প্রতিটি যিকর অন্তরের জন্য পরিশুদ্ধতা। দিনের একটা নির্ধারিত সময়ে নির্দিষ্ট স্থানে বসে একনিষ্ঠভাবে যিকরের মধ্যে এক অপার্থিব প্রশান্তি রয়েছে। আমরা নোটিফিকেশনের যুগে বাস করি। কিছুক্ষণ পরপর এই অ্যাপ ওই অ্যাপ চেক করার জন্যে যেন আমাদের হাত নিষ্পিস করতে থাকে। দিনের কিছুটা সময়ে সব নোটিফিকেশন বন্ধ করে নির্জনে বসে আল্লাহকে জিহ্বা ও অন্তর দিয়ে স্মরণ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি, এবং রমাদান মাসে এর মাহাত্ম্য আরও বেশি। যিকরের বিষয়টি প্রশস্ত। যার যেই যিকরগুলো ভালো লাগে সেই যিকরগুলো করতে পারেন। আল্লাহ ও তাঁর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেয়া কথাগুলোই হলো শ্রেষ্ঠ যিকর, এবং যে কোনো বিশ্বস্ত দোয়া ও যিকরের বই থেকে আমরা উত্তম যিকরগুলো শিখে নিতে পারি। যেমন, যে প্রতিটি ফরজ নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করবে, তার সকল গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও কিনা তা সমুদ্রের ফেনার মতো হয়, অর্থাৎ অনেক বেশি হয়। আমরা যদি কখনো মোবাইলে টাইমার অন করে এই যিকরগুলো করি, আমরা দেখব আমাদের বড়জোর ২ থেকে ৩ মিনিট সময় ব্যয় হয়েছে, অথচ অভ্যাসগত কারণে নামাজ শেষ হলেই আমরা উঠে যাওয়ার জন্য ছটফট করতে থাকি। এমন আরও অনেক যিকর রয়েছে যা আমরা আমাদের দৈনন্দিন জীবনে করতে পারি, যেমন সকাল ও সন্ধ্যার যিকর, ঘুমানোর আগের যিকর এবং সাধারণ সব যিকর যা আমরা দিনের যে কোনো মুহূর্তে করতে পারি। আমরা যখন যিকর করি তখন যদি তাতে মন নাও বসে, তাও আমাদের অভ্যাসটি গড়ে তোলা উচিত, কারণ শুধুমাত্র এই শব্দগুলো উচ্চারণ করলেই এতে আমাদের জন্য বিরাট কল্যাণ রয়েছে। আমরা যখন আল্লাহকে স্মরণ করি, আল্লাহ তখন আমাদের স্মরণ করেন। একজন বান্দার জন্যে এর চাইতে সম্মানের আর কি হতে পারে? অভ্যাস গড়ে তুললে এক পর্যায়ে আমরা শুধু মুখে নয় বরং অন্তর দিয়েও যিকর করতে পারব, এবং তখন তা আমাদের যে আত্মতৃপ্তি দেবে তা আর কোনো কিছুর সাথেই তুলনা হয় না। সালাফরা আমাদের হৃদয়কে একটি গাছের সাথে তুলনা করেছেন। তার রবের ভালোবাসার বাতাস এই গাছকে দোল দেয়, আর যিকর হলো সেই পানি যা গাছটিকে পরিপুষ্ট করে। ইমাম আল গজালি যিকরের 4টি স্তর চিহ্নিত করেছেন। প্রথম স্তরে মানুষ শুধুমাত্র জিহ্বা দিয়ে যিকর করে। দ্বিতীয় স্তরে অন্তর যিকরের অর্থগুলো উপলব্ধি করে, তবে সে এ কাজে অটল থাকতে পারে না। তৃতীয় স্তরের যিকরে অন্তর আল্লাহর প্রতি অনুরাগে অভিভূত হয়ে যায়, এবং সমুচ্চ স্তর হল যখন যিকর করার সময় অন্তর জুড়ে শুধুমাত্র আল্লাহই থাকেন। আমরা যিকরের যেই স্তরেই থাকি না কেন তা আমাদের জন্য কল্যাণময়। নিয়মিত যিকর করতে থাকলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে যিকরের মাধ্যমে তার অনেক বেশি নিকটে পৌঁছানোর তৌফিক দান করবেন। রমাদান মাসের প্রথমাংশ শেষ। আসুন আমরা প্রতিদিন কিছুটা সময় স্থির হয়ে বসে একনিষ্ঠ মনে আল্লাহকে স্মরণ করি। নিশ্চয়ই আল্লাহও আমাদের স্মরণ করবেন, এবং এর ফলে আমরা আমাদের রবকে আরও গভীরভাবে ভালোবাসতে পারব, এবং নিশ্চয়ই
আল্লাহ আমাদেরকে আরও গভীরভাবে ভালোবাসবেন।